হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় আসার পরে বাসার কাজ-টাজ করতে যেয়ে আমি আমার কক্সবাজার থেকে নিয়ে আসা শুটকিগুলো প্রসেসিং করতেই পারিনি। তো আজকে ভাবলাম যে শুটকিগুলো একটু কেটে-কুটে সুন্দর করে প্রসেসিং করে রেখে দিই। আমি কিভাবে শুটকি সংরক্ষণ করি সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আমার বাসায় শুটকি কেউই খায় না, শুধু আমি একাই খাই এবং আমি খুব পছন্দ করি শুটকি খেতে। আমার বাচ্চারাও খায় না, আবার বাচ্চার বাবাও খায় না, একটুও খায় না। তো আমি কক্সবাজার থেকে অনেক বড় একটা শুটকি মাছ কিনেছিলাম। সুরমা শুটকি, ওজন ছিল সম্ভবত 3 কেজি মতো। যেহেতু শুটকি, বড় মাছের শুটকি বেশি মজা লাগে, তাই আমি ভাবলাম যে একটা বড় দেখে শুটকি নিয়ে যাই আর কিছু ছোট মাছের শুটকি নিয়ে যাব। শুটকি মাছটা আনবক্সিং করে এখন আমি কেটে নিব। এখনই ছোট ছোট পিস করে কাটবো না, একটু বড় বড় পিস করে কেটে তারপরে বক্সে ভরে বা এয়ারটাইট পলিথিনে ভরে আমি ফ্রিজে রেখে দেব। শুটকি মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুব পরিষ্কার করে ধুয়েই এরা শুটকি করেছে বোঝা যাচ্ছিল। তো আমি কাঁচি দিয়ে প্রথমে মাথার সাইড থেকে কেটে নিয়ে তারপরে বটি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। কারণ কাঁচি দিয়ে কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল, মাছটা অনেক শক্ত ছিল। এজন্য আমি পরে বটি ইউজ করলাম। তারপরে অনেকগুলো একসাথে নিয়ে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। পরে আমি রান্নার সময় আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবো। এর সাথে আমি কিছু ছোট মাছও কিনেছিলাম। এ হলো ছোট মাছ। এই শুটকিগুলো খেতেও আমার খুবই মজা লাগে। পরে আমি এভাবে প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।